নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কোন কোন রাশির অর্থ লাভ হবে, বাড়বে সুখ, আর কোন শুভ যোগ পড়ছে, কোন কোন রাশির, কোন কোন বিশেষ রাশি, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা ভালোই আছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে সবাই সবার রাশি সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, জ্যোতিষ মতে আগামী 16ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। আগে থেকেই ওই রাশিতে রয়েছে বুধ এবং শুক্র। ফলে 3 গ্রহের মিলনে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ, যার শুভ ফল পাবেন এই 3 রাশির জাতকরা। অত্যন্ত শুভ ফল পাবেন। তাদের ব্যবসায়ী যেমন ভালো হবে, ব্যবসায়িক দিক থেকে কেরিয়ার উন্নতি হবে, প্রেম জীবন যেমন ভালো কাটবে, ধন লাভের সুযোগ হবে, পড়ুয়াদের জন্য ভালো সময় আসবে। সেগুলো কোন কোন রাশি আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। আর নতুনভাবে ভাগ্যোদয় হবে, যাদের কাজ হচ্ছিল না তাদের কাজ হবে, যারা হতাশ হয়ে পড়েছিলেন তারা আর হতাশ হবেন না। আপনাদের জন্য ভীষণই সুখবর জ্যোতিষরা নিয়ে এসেছেন, তো আমি আপনাদের সামনে শেয়ার করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা যে যে রাশি হন না কেন মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের কোন রাশি। তো এখানে বিশেষ 3 রাশির কথা বলা হচ্ছে। তো এই বিশেষ 3 রাশির মধ্যে প্রথমেই আসছে বৃশ্চিক রাশি বা স্করপিও। কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে ভালো সময় আসতে চলেছে। যারা কেরিয়ার নিয়ে চিন্তা ছিলেন তাদের ভালো সময় আসতে চলেছে, আর চিন্তা করবেন না। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসায় যা লস হচ্ছিল এতদিন তার হবে না, ব্যবসায় উন্নতি করবেন এবং প্রেম জীবন ভালো কাটবে। যাদের প্রেমে সফলতা পাচ্ছিলেন না তাদের অবশ্যই প্রেম জীবন সফলতা আসবে এবং ভালো কাটবে। বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু যদি আপনারা কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত থাকেন, যে কোনো পড়াশোনা হোক বা চাকরি বাকরি হোক, খুবই চিন্তায় ছিলেন এতদিন ধরে, কিন্তু আর চিন্তা করবেন না। আপনাদের ভালো দিন চলে এসেছে। এখন শুধু মন দিয়ে আপনারা কাজকর্ম, পড়াশুনো, ব্যবসা এগুলো করে যান, দেখবেন যে আপনাদের ভালো দিন চলে এসেছে, আর কিন্তু আটকাবে না। খুব সুন্দরভাবে দিনটা যাবে। এবার সিংহ রাশি বলি। সিংহ রাশি অর্থাৎ লিও, ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। ধন লাভের সুযোগ রয়েছে। যারা আর্থিক দিক থেকে খুবই কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু আর কষ্ট পেতে হবে না। তারা ধন লাভের সুযোগ আসছে তাদের। আর কেরিয়ার নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের সাফল্য আসছে। আর যারা পড়ুয়ারা তাদের কিন্তু ভীষণই ভালো সময় কাটবে, আর আয় বাড়বে আগের থেকে। যাদের আয় উন্নতি হচ্ছিল না তাদের আয় বাড়বে এবং সব দিক থেকে ওভারঅল ভাগ্য বদলাবে। সে পড়াশোনার স্টুডেন্টেই হোক বা চাকরি বাকরির দিক থেকেই হোক বা ব্যবসা বাণিজ্যের দিক থেকেই হোক, বৃশ্চিক এবং সিংহ রাশির কিন্তু ভাগ্য বদলাবে। তো বন্ধুরা, এবার শেষ একটা রাশি, যেটা হলো মিথুন রাশি বা জেমিনি। মিথুন রাশির জাতকদের জন্য সুখের দিন। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা লাভজনক হবে, অর্থ লাভের সুযোগ রয়েছে, আর সুখ সমৃদ্ধিতে ঘর ভরে যাবে। অন্যদিকে জ্যোতিষ মতে আগামী 9ই অক্টোবর বকরি হবে বৃহস্পতি। 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত বকরি অবস্থায় থাকবে এই গ্রহ, যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী 20 আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে এই গ্রহ, যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ এবং ধনু রাশি জাতকদের। জ্যোতিষ মতে গত 29 জুন কর্কট রাশিতে প্রবেশ করছে বুধ।
করে গেছে অলরেডি বুধ। 16ই জুলাই ওই রাশিতে প্রবেশ করবে সূর্য, যার ফলে সূর্য এবং বুধের মিলন হবে, তৈরি হবে বুধাদিত্য যোগ, যার প্রভাবে ভাগ্য খুলবে কন্যা, কর্কট, মিথুন রাশির জাতকদের। জ্যোতিষমতে বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। 2025 সালের 13ই মে পর্যন্ত এই রাশিতে থাকবে দেবগুরু। বৃহস্পতির এই গোচরে কুবের রাজযোগ তৈরি হয়েছে, যার শুভ প্রভাব পড়বে মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে আগামী 31শে জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ। এর ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ, যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে আজ থাকছে গজকেশরী যোগের শুভ প্রভাব। এই বিশেষ যোগে নারায়ণের আশীর্বাদ পাবেন বৃষ, তুলা এবং মকর রাশির জাতকরা। বন্ধুরা, সব শুনলেন, সমস্ত রাশি সম্পর্কে মোটামুটি বলা হলো। তা দেখা যাচ্ছে প্রত্যেক রাশি কিন্তু কিছু না কিছু দিক থেকে অবশ্যই লাভবান হবেন। তো আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার ইষ্ট নাম জপ করবেন, যার যার গুরুদেবকে নাম জপ করবেন। সবাই ভালো থাকবেন এবং ঠাকুরের নাম নেবেন, ঈশ্বর চিন্তা করবেন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।